লাইভটা অনেক দেরি হলো, কারণ আমাদের লাস্ট যে অ্যাডভোকেট অন রেকর্ডসের সঙ্গে লাস্ট আলোচনা সেটাই শেষ হয়েছে প্রায় 10:30টার সময়। তারপর খাওয়া দাওয়ার পর বর্ধমান এবং মালদা দুটো জেলার সঙ্গে গুগল মিট ছিল, তার জন্য একটা লেট হলো, সব করে রেডি হতে লেট হলো। এই মুহূর্তে যেটা হলো, আমরা এই দুদিন ধরে অত্যন্ত ভালো ভালো কয়েকজন অ্যাডভোকেট অন রেকর্ডস, নতুন, একদম নতুন, অবভিয়াসলি নতুন, এবং একটু সিনিয়র গোছে অ্যাডভোকেট অন রেকর্ডস, তাদের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে, আবার লয়ারদের সাথেও কথাবার্তা হয়েছে। তো এই সামগ্রিক কথাবার্তায়, এবং আজকেও আমরা একজন হিউম্যান রাইটসের খুব সিনিয়র একজন অ্যাডভোকেটের সঙ্গে অনেকক্ষণ ধরে কথাবার্তা হয়েছে, বিভিন্ন টাইপের লয়ার্সদের সাথে এবং লিভারদের সাথে কথা হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ সদর্থক অর্থাৎ ইতিবাচক দিক তারা দেখাচ্ছেন এই রিভিউর ক্ষেত্রে। সাধারণত রিভিউ অ্যাকসেপ্ট হওয়ার প্রবণতা কম থাকে, সেটা প্রত্যেককেই বলেছেন, কিন্তু প্রত্যেককেই আরও একটা জিনিস বলেছেন। একটা হচ্ছে আমাদের যে জাজমেন্ট, সেই জাজমেন্টের যে অবস্থা, জাজমেন্ট থেকে দিয়ে তার যে ফল্ট, সেইগুলোর উপর বেশ করে রিভিউ পিটিশনে যাওয়ার পর্যাপ্ত গ্রাউন্ড আছে। তো সেই সূত্র ধরে সেই রিভিউ পিটিশন যদি আমরা করি, সেগুলো আমাদের একটা আশা আছে। একেবারে আশাহত হওয়ার জায়গা নেই, এই কারণে বলছি জায়গা আছে যেহেতু জাজমেন্টের মধ্যে প্রচুর রিভিউর গ্রাউন্ড মজুদ আছে। সেটা প্রত্যেককেই সেম টাইপের কথা বলছেন, যেহেতু আমরা অনেকগুলোর সঙ্গে এবারের সাথে কথা বলছি, নতুন সব সিনিয়র এবার এবং অ্যাডভোকেট অলসো, তাই তারা এইগুলো বলেছে। তো সেই উপরে বেশ করে আমরা আগামী কাল এবং পরশু আপনার স্কুল যান, 30 তারিখ থেকে গরমের ছুটি পড়ছে, 30 তারিখ থেকে আমরা প্রত্যেকটা জেলায় ওকালতনামা সাইন করব। একটা অংশ শহীদ মিনারেও থাকবে, সেখানেও আমরা সাইনের কাজটা করব। আপনারা অতি দ্রুত কাজগুলোকে করে এই সাইনগুলোকে করে নেবেন। এখানে শুধু একটা জিনিস ক্লিয়ার করার আছে, যে জিনিসটা অত্যন্ত আবার নতুন করে ভুলভাবে বোঝানো হচ্ছে। আমরা বলেছিলাম যে আমরা এই রিভিউটাকে অ্যাকসেপ্ট করানোর ক্ষেত্রে যত রকমের পন্থা আছে, কোনো একটা পন্থাকেও বাদ দেব না। যার কারণ রিভিউটা কিন্তু কখনোই ওই এসএলপির মতো নয় যে এক গাদা পয়েন্টস দিলাম আর সেই পয়েন্টসগুলো দিয়ে কেস লিস্টেড হলো আর সেখানে আর্গুমেন্ট করলাম। তাই প্রথমেই রিভিউ হচ্ছে একটা ইনডোর ব্যবস্থাপনা, আমার যে জাজমেন্ট, সেই জাজমেন্ট অনুযায়ী আমি একটা ড্রাফট বানালাম, সেই ড্রাফট আমি রেজিস্ট্রিতে রিভিউ আকারে সাবমিট করলাম। যিনি জাজেস থাকবেন তারা ওই অর্ডার কপিটাকে ওই ফাইলগুলোকে একটা ইনডোরের মধ্যে রেখে পড়বেন। যদি মনে হয় রিভিউটা অ্যাকসেপ্ট করার প্রয়োজন, অ্যাকসেপ্ট করবেন, আদারওয়াইজ ওটাকে ওখানেই ডিসক্লোজ করে দেবেন। অন্যান্য রিভিউর ক্ষেত্রে যে স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট রিভিউর আছে, তা কম হলেও একেবারেই পুরো জিরো নয়, গ্রাউন্ড আছে। আশাবাদের একটি জায়গা, যেহেতু পরবর্তী সিজিআই যিনি আছেন তিনি এই ধরনের অনেক রিভিউ থেকেও অনেক ভালো ফিডব্যাক দিয়েছেন, সাচ এজ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি রিসেন্টলি যে রিভিউ পিটিশন থেকে ফিরে আসার যে ইয়েটা হলো, সেটা ওনার কাছেই হয়েছে। তাই উনি প্রত্যেকটা রেওয়ার বা লয়ার শুধু এই জায়গায় দাঁড়িয়ে অনেকটা বেশি আশাবাদী হচ্ছেন। কিন্তু পাশাপাশি আরেকটা কথা আমি বলি,
সেটা হচ্ছে যতই আমরা রিভিউ পিটিশন ফাইল করি না কেন, খুবই গুরুত্বপূর্ণ আন্দোলনে টিকে থাকা এবং আন্দোলনের দিকে যাওয়া। কারণ রিভিউ পিটিশনের মানে রাস্তাটা খুব ছোট, সংকীর্ণ। সেই সংকীর্ণ রাস্তাটাকে প্রসারিত করতে গেলে আমাদেরকে এমন একটা আন্দোলনের প্রয়োজন, যে আন্দোলনটা মানুষের কাছে একটা সহানুভূতির জায়গায় নিয়ে যাবে, পাবলিক ডোমেনে নিয়ে যাবে। সেই পর্যায়টা যদি আমরা করতে না পারি, তাহলে সত্যি রিভিউটা আমাদের কাছে ওই আইনি জায়গা থেকে যতটা প্রবাবিলিটি ততটাই, আইনের বাইরের জায়গা থেকে বলতে পারবো না। তো সেজন্যই বলার যে আমরা যে বিচ্ছিন্ন হয়ে উঠছি ক্রমশ, আন্দোলন যদি আমরা না অংশগ্রহণ করি, ঐক্যবদ্ধভাবে আন্দোলনের দিকে যদি আমরা এগিয়ে না যাই, সহানুভূতি বা সেই নিজেদের গ্রাউন্ডটাকে রেডি করতে না পারি, তাহলে রিভিউটা হয়তো ওই পর্যায়ে আমরা সিওরিটি পাচ্ছি না। তাই প্রত্যেককে বলবো, ওকালতনামা সাইন হবে, যথেষ্ট ভালো এওয়ার্ড আমরা সেখানে মানে করছি, এনগেজ করছি। তো এই ভালো এওয়ার্ড দিয়ে আমরা আমাদের কাজগুলো করব। শুধু একটা জিনিস বলে দিই, যেটা ভুলভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে, আমরা 1 থেকে 3 ভালো এওয়ার্ড দিয়ে, ভালো অ্যাডভোকেট দিয়ে করছি, 4 থেকে 7ও ভালো অ্যাডভোকেট এবং ভালো এওয়ার্ড দিয়ে করছি। আর একটাকে বলা হচ্ছে, যেটাকে অনেকে ভাবছে যে 1 থেকে 7 সবটাকেই ঘেঁটে দিচ্ছে। এইটা ভালো করে বুঝুন, 1 থেকে 7 ঘাটাও নয়, ওটাকে কমন নয়, ওটাকে ওই কোনো পাঁচমিশেরই সবজিও নয়। অ্যাকচুয়ালি জাজমেন্টের যেটা আসল ব্যাপার, যে জাজমেন্টটাকে একজন জাজ দিয়েছেন, সেই জাজমেন্টের আইনসঙ্গত যে ফাঁক ফোকর আছে, আইনি যে সমস্ত শিথিলতা আছে, সেগুলোকে তুলে ধরে আর্জি করার নামই হচ্ছে রিভিউ। এখানে ওই কাউন্সিলিং সংক্রান্ত কোনো বিষয়গুলো থাকবে না এই কমনটা, সেই জন্য এটাকে বলছি কমন। এর মধ্যে যেটা থাকবে, যে ওই জাজমেন্টের প্যারায় কোন জায়গাটায় আইনগত কোন জায়গাগুলো আছে, দুর্বলতাগুলো আছে, যে দুর্বলতাগুলোতে প্রেজেন্ট করলে জাজের মনে হবে যে এটাকে রিভিউ করার প্রয়োজন আছে, ওটা হচ্ছে কমন। ওটা কোনো কাউন্সিলিং দিয়ে ঘেঁটে দেওয়ার গল্প নয়। তার জন্য 1 to 3 আছে, তার জন্য 4 to 7 আছে। এই হচ্ছে সিনারি। তবে আপনাদেরকে অনুরোধ করছি, শেষবারের মতো অনুরোধ, আপনারা আন্দোলন থেকে পিছিয়ে গিয়ে শুধুমাত্র কোর্ট দিয়ে সবকিছু সামগ্রিক সমাধান হবে এটা যদি ভাবেন, তাহলে সত্যিই সেটা দুঃখজনক। আমি হাইকোর্টের বেলায় একটা ভবিষ্যৎবাণী করেছি, যদি আমি জ্যোতিষী নয়, কোনো মানে বাবাও নয়, কিন্তু এই যে পারিপার্শ্বিক পরিস্থিতি, রাজনৈতিক, সবটাকে বিশ্লেষণ তো করতে পারি একটু একটু। তাই হাইকোর্টও আমি যখন চিঠি ধরিয়েছিলাম, আমি প্রচুর হেঁকেছিলাম সবাইকে, এসো চলো হাইকোর্টে কেস করি, কেস শুনি। সঞ্জীব খান্না যখন এই চিফ জাস্টিসের ভূমিকায় এলেন, তখন আমিও কিন্তু খুব আতঙ্কিত ছিলাম এবং আমার মনে হয়েছিল যে এই প্যানেলটা বোধহয় গেল, এবং সেটা আমি আপনাদের অনেকের সাথে শেয়ার করেছি। তাই লাস্ট সিচুয়েশন আমাদের, যা ইনস্ট্রাকশন দিচ্ছি একটু চেষ্টা করুন পালন করতে, হার্ট অ্যান্ড সোল। 1টা মাস বাড়ি ছেড়ে আসুন 60 বছর নিরাপদে বাড়িতে থাকার জন্য। 1টা মাস, দয়া করে 1টা মাস রাস্তায় থাকুন, তারপরে দেখুন না আপনার রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হয় কি হয় না, কারা আপনাকে সমর্থন করার জন্য আসে। 1টা মাস রাস্তায় লুটিয়ে পুটিয়ে পড়ে থাকুন না, চলুন না, দেখি কি করে আমাকে রিভিউ থেকে পরিপূর্ণ রকম বাদ দেয়। এটা খুব চাপের কাজ। তাই বলবো
আমরা আবার লাস্টবারের মতো বলছি, আমরা আগামী সোমবার 30 তারিখ, যেহেতু গরমের ছুটি 29 তারিখে পড়ছে, তাই 30 তারিখ থেকে আমরা আমাদের ওকালতের কাজ শুরু করছি। জেলায় জেলায় হবে এবং জেলায় জেলায় মিটিংও হচ্ছে। আপনারা আপনাদের প্রশ্নগুলো করুন, বিভ্রান্ত হয়ে আপনারা মানে ইয়ে হয়েছে, এটুকুই আমার বলা। আচ্ছা, এখন তো করছি না আলোচনা।